ছিলাম ৬২ কেজি। কি করে আমি এত কমে গেছি সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই দেখো আমাদের আগের ছবিগুলো দেখলে বুঝতেই পারবে যে ৬২ কিলো কেন ছিল আমার, কীরকম মোটা ছিলাম দেখো। আর এখনের ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করব। এইগুলো ১ বছরের কাছাকাছি আগের। আর এখনের ছবিগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে কি খাই কি করি সারাদিন সব আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে ভেবেছি আমাকে অনেকে বলেছিল যে কিভাবে এতটা রোগা হলি সেটা আমাদেরকে বল বল বল। তো আমার এক বান্ধবী, তারপরে হচ্ছে দিদি, সবাই অনেকে বলতে চাইছিল। তা আমি ভাবলাম যে মুখেই বলে কি হবে, চলো তোমাদের কাছে ভিডিওটা করেই দেখাই কি কি খাই কি কি করি। তো চলো শুরু করা যাক। হ্যালো গাইজ, গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদের সাথে আজকে অনেকটা জরুরি একটা জিনিস শেয়ার করতে চলে এসেছি। এখন বাজে রাত্রি 10টা 35। এখন থেকেই শুরু করতে হবে, মানে হচ্ছে আগের দিন রাত থেকেই শুরু করতে হবে সব কিছু প্রিপারেশান। তো চলো, এই যে নিউট্রিভ্যালির যে র চিয়া সিড যেটা আছে সেটা আমি একটা বড় ডিব্বায় কিনে নিয়েছি। এই যে ছোটো ডিব্বায় ঢেলে ঢেলে আমি এখন খাই। তো এইখানে একটা আমি আমার মেয়ের দুধের চামচ নিয়ে নেব, আর সাথে 4টে কিশমিশ নিয়ে নিচ্ছি। তোমরা তো জানোই কিশমিশের গুণাগুণ কতটা ভালো। আর কিশমিশ ভেজানো জলের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ যথেষ্ট থাকে, ফ্রি রেডিকেলের হাত থেকে ত্বককে রক্ষা করে। আর এর মধ্যে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ব্যবস্থা উন্নত করতেও সাহায্য করে, রক্তচাপ স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিশমিশের জল, মানে আগের দিন রাত্রিবেলা ভিজিয়ে রাখলে। তো আমি যেহেতু চিয়া সিডও খাই তাহলে এর মধ্যেই ভিজিয়ে রাখি একবারে, তো একবারে দুটো কাজই হয়ে যায় মোটামুটি। আর আমি তোমাদেরকে ড্রাই ফ্রুটটা বেশি করে খেতে বলবো, কারণ আমরা যেহেতু এখন ডায়েট করব, মানে ডায়েটের মধ্যে কিন্তু এই ড্রাই ফ্রুটসটা থাকাটা খুবই জরুরি। আর এই দেখো এখানে আমি রাত্রেবেলা আলমন্ড ভিজিয়ে রাখলাম আমার মেয়ের আর আমার বরের। তো চলো, এরপর কিন্তু দেখা হবে কালকে সকালবেলা একবারে গিয়ে। টাটা। The next day. সকাল কিন্তু হয়ে গেছে, এখন আমি কাচাকুচি করে চলেও এসেছি। এখন বাজে 15টা, আর সকালবেলা হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছে। দেখো বাইরে আলো ফুটছে, যেহেতু আমি এখন জানলা আর পর্দা খুলিনি, মেয়ে ঘুমাচ্ছে, তাই বাইরে একটু আলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো গুড মর্নিং বলে শুরু করছি সকালটা। এরপর কি হবে বলো তো, এই যে চিয়া সিড আর এই যেটা কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেটার মধ্যে আমি এখন গরম জল ঢেলে নেব। আর দেখো এই দেখো ফ্ল্যাক্সে আমার সবসময় কড়াই থাকে গরম জল, আর এটা কিন্তু অবশ্যই গরম জল দিয়েই খেতে হবে। আর তোমরা যদি চাও তাহলে চিয়া সিডের মধ্যে অনেকে ফ্রুটস দিয়ে খায়, আর অনেক কাস্টার্ড বানিয়ে খায়, তারপর অনেকে অনেক রকমভাবে খায়, বাট আমি এরভাবেই পছন্দ করি যেহেতু আমার মুখে বাঁধে। আর এভাবে খেলে কি বলো তো, পুরো গিলে নিই, তার জন্য আর মুখে বাঁধে না। আর এর মধ্যে কিন্তু অবশ্যই গোটা একটা পাতিলেবু দিতেই হবে, গোটা পাতিলেবুটা খেতে হবে। অন্যান্য ফলের চেয়ে পাতিলেবুর মধ্যে যে ভিটামিন সি এর পরিমাণটা অনেকটাই বেশি থাকে। তাছাড়া ম্যাগনেসিয়াম পটাশিয়ামের জন্য লেবুটা খাওয়া উচিত, যাদের অনেক মানে ঘাটতি আছে ম্যাগনেসিয়াম পটাশিয়াম। তারপরে অ্যান্টিঅক্সিডেন্টের যোগান হিসাবেও দেয়। আর ইমিউনিটি বুস্টার হিসেবে লেবু খাওয়ার পরামর্শ দেন জানো চিকিৎসকরা। চুল ত্বক ভালো রাখে তো বটেই, পাতিলেবুর গুণাগুণ তো জানোই তোমরা, আর নতুন করে কিছুই বলছি না। তো তারপরে আমি এখানে আলমন্ডগুলো ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে আমি 2টো আলমন্ড নিয়ে নেবো। দেখো তোমরা কাজুও খেতে পারো, খেজুরও খেতে পারো অপশনাল হিসেবে। খেজুরটা আমি রোজ খাই না, আজকের মধ্যে পড়েনি। খেজুরটা যেহেতু অপশনাল আমি মানে মাঝে মধ্যে খাই, রোজ খাওয়াটা উচিত নয়। আর তারপরে হচ্ছে কাজু বাদামও খেতে পারো, কিন্তু কাজু বাদামটা কি বলতে ওইটা একটু বাড়িয়ে দেয়, তাই সপ্তাহে 1বার কি 2বার আমি খেতে পারি, বেশি খাই না। আর আমার একটা বদ অভ্যেস হলো হচ্ছে চা খাওয়া, তাও আবার দুধ চা খাওয়া। আমি কিন্তু কোনো চিনি খাই না, ঠিক আছে, কোনো রকম চিনি ছাড়া কিন্তু আমি দুধ চাটা খাই। আর 4টে বিস্কুট নিয়ে নিচ্ছি। এটা ছিল হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। তারপরে কিন্তু আমি আর কোনো এক্সট্রা ব্রেকফাস্ট করি না। তোমরা চাইলে করতে পারো একটা রুটি ফল কিংবা একটা ডিম সিদ্ধ। আর ফলটা খাওয়ানোটা দেখানো হয়নি, কারণ তখন ঘরের লোকজন এসেছিলো, তখন আমি কথা বলছিলাম, তাই দেখানো হয়নি। যে কোনো একটা ফল কিন্তু খেতে পারো। কলাটা খেও না, কলাটাতে আবার ক্যালোরিটা বেশি, মানে ক্যালোরি বেশি তো আছেই, তাতে ওয়েটটাও বাড়িয়ে দেয়। কিন্তু তোমরা আনারস কিংবা তরমুজ এগুলো কিছু খেতে পারো। তা আমি আগে আনারসটাই বেশি খেতাম, যখন বেশি ওয়েট লসের জন্য আমি ভাবতাম সব কিছু করতাম তখন। আর এখানে আমি দেখতেই পাচ্ছি একটা কফি এর কৌটো নিয়ে নিচে, এটার মধ্যে নেসক্যাফের কফিটা ঢালা আছে। তোমরা নেসক্যাফেটাই খাবে, তাহলে দেখবে মুখে অতটা তেতকুটে ভাবটা বেশি লাগবে না। প্রথম তোমাদের অভ্যেস নেই, প্রথম তোমাদের লাগবে, তার জন্য
বলছি যে এখানে আমি 1.5 চামচের মতন 1 গ্লাস জলে কফি নিয়ে হালকা উষ্ণ গরম জলে কফিটা নিয়ে ভিজিয়ে ভালো করে গুলে সেটা খেয়ে নিলাম। তার 1 ঘন্টা বাদে আমি আবার গ্রিন টি যেটা আছে লিপটনের যেই পাতা গ্রিন টিটা আছে, টি ব্যাগ একদমই ইউজ করবে না। টি ব্যাগ খেলে কিন্তু আমি শুনেছি ক্যান্সার হয়, তাই আমি কিন্তু খাই না। একদম পাতা নিয়ে 10 মিনিটের জন্য জলে মানে হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবে, সেটাকে ছেঁকে তোমরা এমনি খেয়ে নেবে, কোনো ফুটাবে না কিন্তু, তাহলে কিন্তু এর গুণাগুণ চলে যাবে। এরপর আমি আসছি কিন্তু আমার দুপুরের খাবার দাবার। ভালো করে লক্ষ্য করবে, এখানে আমি 2টো রুটি নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে 1 মুঠো ভাত খেতে পারো, কিন্তু ভাতটা আমি বলবো অ্যাভয়েড করাই ভালো। কিন্তু যারা ভাত খেতে পারে না রুটির বদলে, তারা 1 মুঠো, হাতের 1 মুঠোতে যতটুকু আসবে ততটুকুই ভাত নেবে, আর কোনো গ্রেভি নেবে না। এখানে দেখো আমি কিন্তু গ্রেভি খাইনি। এখানে আমার জন্য হচ্ছে সবজি আলু দিয়ে একটা তরকারি করা হয়েছিল, আর প্লাস হচ্ছে ডিমের তরকারি হয়েছিল। বাড়িতে যা রান্না হবে যাবতীয় সব কিছু সেটাই খাবে, বাইরের কোনো কিছু খাবে না, প্লাস ফাস্টফুডটাও খাবে না। বাড়ির তৈরি বিরিয়ানি বলো, খাসির মাংস বলো, সব কিছু খেতে পারো, কিন্তু গ্রেভি খাবে না। যা তুলবে সব কিছু মানে ধরো মাছটা খাচ্ছ, মাংসটা খাচ্ছ, সেটার মধ্যে যেটুখানি গ্রেভি থাকবে সেটুখানি খাবে, তার থেকে বেশি এক্সট্রা কিছু খাবে না। আর আমি এখানে যখন আমি প্রপার ডায়েটটা করতাম, এখন তো একটু অনেকটাই রোগা হয়ে গেছি বলে একটু আলু টালু মাঝে মধ্যে খাই, কিন্তু যখন প্রপার ডায়েট করতাম আমি কিন্তু কোনো আলু খেতাম না, ঠিক আছে? এগুলো খুব ভালোভাবে মাথায় রাখবে, তাহলে দেখবে এমনি তোমরা রোগা হয়ে গেছো। আর হচ্ছে আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, এক্সারসাইজ করতে হবে। তোমরা যদি যোগব্যায়াম করতে চাও তাহলে যোগব্যায়াম করতে পারো, বাট আমি যোগব্যায়ামটা অতটা আমার বেশি এনার্জি আসে না, আমার ভালো লাগে না, একটুখানি করে আমি হাঁপিয়ে যাই। কিন্তু যোগব্যায়ামের ওপরে তো কোনো ব্যায়াম নেই, সেটা জানোই। জিমে আমার মনে হয় জিম না যাওয়াই ভালো। জিমে গেলে সেই তোমরা যতদিন জিম করবে ততদিন ভালো, তারপর জিম ছেড়ে দিলে তো কিন্তু তোমরা সেই মোটা হয়েই যাবে। দেখো আমি এখানে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ছি, মেয়েরও ঘোরা হচ্ছে আর আমারও হাঁটা হচ্ছে। আমি প্রায় 45 মিনিট হেঁটে আসি রোজ। সকালবেলাটা আমার ঘুম ভাঙে না, ওই জন্য আমি রাত্রেবেলাটা, মানে রাত্রেবেলা বলতে সন্ধ্যার দিকে 5টা-6টার দিকে বেরাই মেয়েকে নিয়ে। মেয়েরও ঘোরা হয়ে যায় আর আমারও হাঁটা হয়ে যায়। আমি হেঁটে এসে কিন্তু গ্রিন টি ভিজিয়ে রেখেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই, লাইভ চলছিল, দেখতেই পেয়েছো অনেকে। তো হেঁটে এসেই কিন্তু দেখো আমি কিন্তু গ্রিন টিটা খেয়ে নেবো, কারণ হেঁটে এসে গ্রিন টিটা দরকার। আর প্লাস হচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু জল খেতে হবে, জল কিন্তু প্রচুর পরিমাণে খেতেই হবে তোমাদেরকে। জল না খেলে কিন্তু কিচ্ছু হবে না, তোমাদেরকে প্রায় 3 লিটার তো মিনিমাম জল খেতেই হবে। আমি কিন্তু প্রচুর পরিমাণে জল খাই, আর টয়লেটটাও হবে। জল খেলে প্রচুর পরিমাণে টয়লেটও হবে। আর চিয়া সিড খেলে কিন্তু প্রচুর পরিমাণে জল খেতেই হবে। চিয়া সিড কিন্তু শরীরের গিয়ে কিন্তু ফোলে, আরও কিন্তু আমাদের শরীরের মধ্যে গিয়ে কিন্তু মানে ফুলে থাকে, তার জন্য কিন্তু জলটা শোষণ করে নিতে পারে, তাই জল কিন্তু প্রচুর পরিমাণে খেতেই হবে। আর আমি রাত্রে ডিনার অন্য দিন করি না, মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে করি না, আবার ডিম সিদ্ধ খেয়ে নিই। তো আজকে আমার তরকা করেছিল বলে আমি কিন্তু সব ঘরোয়া খাবার খাচ্ছি, তোমরা এটা খেয়াল করেছো তো? যা হবে সব ঘরোয়া। তো এখন আমি তরকা আর 2টো রুটি খেয়ে নিয়েছি। এখন বাজে 8টা 25। ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে কিন্তু খাবার খেতেই হবে। আমি অনেক সময় স্কিপও করি ডিনারটা, কোনো ব্যাপার না। তারপরে হচ্ছে এখন বাজে 10:30টার কাছাকাছি। আমি এখন কিন্তু গ্রিন টি ভিজিয়ে রাত্রেবেলাও খেয়ে নিলাম। আমি মোট কতবার গ্রিন টি খেলাম তোমরা খেয়াল করলে? মোট 3বার কিন্তু গ্রিন টি খেতে হবে, 3বারের বেশি নয়, 3বারের কম খেলে খেতে পারো। আর এই দেখো এখন বাজে 10:30, 10টা 25। আমি কখন খেয়েছি মনে আছে? 8টা 25, তা এখন 10:30 বাজে। মিনিমাম 2 ঘন্টা বাদে তোমরা গ্রিন টিটা খেয়ে তারপরে তোমরা শুতে পারো। এখন আমার শুতে যদিও বা দেরি আছে, 1 ঘন্টার কাছাকাছি, প্রায় আমার 3 ঘন্টা হয়ে যায়। তো এখনের ফটোগুলো দেখলে বুঝতেই পারো আমি কতটা ওয়েট লস করেছি। প্রায় আমার 10 থেকে 12 কেজির মতন আমি ওয়েট লস করেছি। তো ভালোভাবে ফলো করলে অবশ্যই তোমরা রোগা হবে, এই টিপসগুলো অবশ্যই ফলো করো আমি বলবো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। Stay a little longer with me, baby, won't you feel